ফের সুজিত বসুকে ইডির তলব। পুরনিয়োগ দুর্নীতি মামলায় তলব। আজ সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ। শুভজিৎ দে আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। শুভজিৎ, কি জানা যাচ্ছে? দেবরাজ, তোমাকে জানিয়ে রাখি যে ফের আরো একবার সুজিত বসু তৃণমূল বিধায়ক তাকে তলব করা হয়েছে। এর আগেও আমরা জানি, এর আগেও বেশ কয়েকবার তাকে তলব করা হলো। তিনি আইনি মাধ্যমে বা আইনজীবীর মাধ্যমে তিনি তার স্পষ্ট উত্তর পাঠিয়েছেন সিজিও কমপ্লেক্স অর্থাৎ ইডি সদর দপ্তরে। ফের তাকে আরো একবার হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। আজ তাকে সিজিও কমপ্লেক্সে এসে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে। অন্যদিকে তোমাকে জানিয়ে রাখি যে গতকাল মধ্যমগ্রামের তৃণমূল প্রার্থী তথা আমরা জানি যে মন্ত্রী রথীন ঘোষ, তাকে তলব করা হয়েছিল। তিনি মনোনয়ন কাজে ব্যস্ত থাকায় তিনি হাজিরা দিতে পারেননি, সে কথা তিনি স্পষ্টত জানিয়েছেন। কিন্তু আজ সুজিত বসু তিনি পুরসভা নিয়োগ দুর্নীতি মামলাতে হাজিরা দেন কিনা সেটা এই মুহূর্তে দেখার। এখনো পর্যন্ত তিনি এসে পৌঁছননি, কিন্তু আগামী সময়ে তিনি আইনি পদক্ষেপ নেন নাকি আজ তিনি হাজিরা দেন, এটাই এই মুহূর্তে দেখাতে পারে। সময় কখন দেওয়া হয়েছে শুভজিৎ? দেখুন, সকাল 11টা নাগাদ সুজিত বসুকে জানানো হয়েছিল যে সিজিও কমপ্লেক্সে এসে তাকে হাজিরা দিতে হবে। এবং পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় এর আগেও সুজিত বসুর বাড়ি সহ একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। সে সময় যে সমস্ত তথ্য নথি তাদের হাতে এসে পৌঁছে, সেই সমস্ত তথ্য নথি বিশ্লেষণের মাধ্যমে ফের আরো একবার সুজিত বসুকে তলব করা হয়েছে। মূলত বিভিন্ন পুরসভায় যে নিয়োগ হয়েছিল সেই নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে দক্ষিণ দমদম পুরসভার ক্ষেত্রেও দেখা গিয়েছিল যে বেনিয়ম রয়েছে বা বেনিয়ম হয়েছে। সেক্ষেত্রে সুজিত বসু এই গোটা বিষয়টি জানেন কিনা এবং এই নিয়োগের ক্ষেত্রে তার সঙ্গে কোনো রকম কোনো যোগসূত্র রয়েছে কিনা, এই বিষয়টি এই মুহূর্তে নিশ্চিত হতে চাইছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। যে কারণে মূলত তাকে তলব। এর আগেও তার বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়, তাকে জিজ্ঞাসাবাদ করা হয় দীর্ঘক্ষণ, কিন্তু তার পরবর্তী সময় ফের আরো একবার নতুন তথ্য, নয়া তথ্যকে হাতে রেখেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা তাকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে বলেই এই সূত্র খবর। সঙ্গে থাকো শুভজিৎ।